যে ভারতের সঙ্গে ঝুলে থাকা সব ইস্যুতে আলোচনা করতে ইচ্ছা প্রকাশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। ইরান সফরকালে বার্তা দিল্লির উদ্দেশ্যে দিলেন পাক প্রধানমন্ত্রী। 23 এপ্রিল পেহেলগাঁও হামলা এবং প্রত্যাঘাতে ভারতের তরফে নেওয়া অপারেশন সিঁদুরে খান খান হয়েছে পাকিস্তান। দুই পড়শি দেশের মধ্যে স্থগিত সিন্ধু জল চুক্তি। কূটনৈতিক এবং সামরিকভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে দিল্লি। এই অবস্থায় মিত্র দেশ ইরান সফরকালে ভারতের সঙ্গে আলোচনার চেয়ে বার্তা পাঠালেন শাহবাজ শরীফ। যদিও দিল্লির স্পষ্ট বার্তা, আলোচনা হবে শুধু জঙ্গি প্রত্যর্পণ এবং পিওকে ফেরানো নিয়ে। ভারতের তুলে ধরা জোড়া দাবিতে আলোচনার উদ্যোগ নেবে কি ইসলামাবাদ, প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কার্যত ঘরে এবং বাইরে চাপের কাছে নতি স্বীকার করেও পিছু হচ্ছে না ইসলামাবাদ, দাবি বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে ঝুলে থাকার সব ইস্যুতে আলোচনা এবং আলোচনার কথা জানিয়েছেন ইরান সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইরান সফরকালে এই বার্তা দিয়েছেন তিনি, ইচ্ছা প্রকাশ করেছেন আলোচনার এবং দিল্লির উদ্দেশ্যে পাক প্রধানমন্ত্রী এই বার্তা দিয়েছেন। 23 এপ্রিলের পেহেলগাঁও হামলা এবং প্রত্যাঘাতে ভারতের তরফে নেওয়া অপারেশন সিঁদুরে আমরা দেখেছি যে কিভাবে খান খান হয়েছে পাকিস্তান এবং দুই পড়শি দেশের মধ্যে স্থগিত সিন্ধু জল চুক্তিও। কূটনৈতিক এবং সামরিকভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে দিল্লি এবং এই অবস্থায় মিত্র দেশ ইরান সফরকালে ভারতের সঙ্গে আলোচনা চেয়ে বার্তা পাঠালেন শাহবাজ শরীফ। এ নিয়ে আমরা কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ। মর্তুজা, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবারে আলোচনার জন্য একেবারে দিল্লির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, কি তথ্য উঠে আসছে পুরো বিষয় থেকে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আবার আলোচনার জন্য ভারতকে প্রস্তাব দিয়েছেন এবং উনি দেখা গিয়েছে বিগত দিনে আমরা দেখেছি যে পাকিস্তানের যে বারবারন্ত বা পাকিস্তানের যে সেনাদেরকে দেখা গিয়েছে সন্ত্রাসবাদীকে মদত দেওয়ার যে দৃশ্য বা পাকিস্তানের ভারতের অপারেশন সিন্দুরের যে সফলতা, পাকিস্তানের যে জঙ্গি সংগঠন বা জঙ্গিদের ঘাঁটি অপারেশন সিন্দুরের যারা 7টি বা 9টি ঘাঁটি যে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই পুরো সমগ্র ঘটনার পর যে ভারত যে উদ্যোগ নিয়েছিল, ভারত বিভিন্ন সিন্ধু জল চুক্তি থেকে শুরু করে বিভিন্ন এয়ার স্ট্রাইক থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ট্রাইক শুরু করেছিল। ঠিক সেই সময় এবং যে সময় ভারতের বিভিন্ন প্রতিনিধি দল দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অপারেশন সিন্দুরের সফলতা বা ভারতের যে এই যে স্ট্রাইক, পাকিস্তানের বিরুদ্ধে যে স্ট্রাইক, সেই স্ট্রাইকের কথা বা অপারেশন সিন্দুরের সফলতার কথা বিভিন্ন দেশকে জানাচ্ছে, ঠিক সেই সময় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আলোচনার জন্য ভারতকে এক প্রকার দিল্লির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। সেই কথা এক প্রকার স্পষ্ট যে পাকিস্তান হার মেনে নিয়েছে। পাকিস্তান ইতিমধ্যে যে পাকিস্তান নিজেদের মাথা নত করে নিয়েছে, কেননা যে পাকিস্তান সন্ত্রাসবাদের মদত দিয়ে আসছে, সন্ত্রাসবাদীদেরকে বিগত দিনে বা সন্ত্রাসবাদীদেরকে যে এক প্রকার ফান্ডিং করে আসছে সেটা এক প্রকার স্পষ্ট। এবং সেই কথা আমরা সম্পূর্ণভাবে দেখেছি যে যখন আমরা যে ভারত যে অপারেশন সিন্দুর চালিয়েছিল এবং লস্কর জঙ্গি সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীদের যে হেডকোয়ার্টার সেটা ধ্বংস করে দিয়েছিল, যাদের মৃত্যু হয়েছিল তাদের মৃত্যুতে পাকিস্তানের সেনারাও যে জানাজায় যুক্ত হয়েছিলেন, সেই কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে পাকিস্তান জঙ্গিদের মদত দিয়ে আসছে। এবং এটা প্রথম নয়, আমরা যদি 9/11 বা 26/11 কথা যদি বলি, ঠিক সেই সময় দেখা গিয়েছে যে পাকিস্তান জঙ্গিদের সাহায্য করে আসছে, জঙ্গিদের মদত দিয়ে আসছে। এবার যে ভারতের সাথে যে সমঝোতা, কেননা সিন্ধু জল চুক্তি দেখা গিয়েছে 1960 সালের যে সিন্ধু জল চুক্তি, তৎকালীন জওহরলাল নেহরুর সময় এবং আইয়ুব খানের যে চুক্তি হয়েছিল এবং ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছিল সিন্ধু জল চুক্তি, সেই সিন্ধু জল চুক্তি ভারত যখন রদ করে দিয়েছে। পাশাপাশি কিন্তু দিল্লির একেবারে স্পষ্ট বার্তা যে আলোচনা হবে শুধু জঙ্গি প্রত্যর্পণ এবং পিওকে ফেরানো নিয়ে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের তুলে ধরে এই যে জোরালো দাবি, সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে তাহলে কি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন কি উদ্যোগ নেবে এক্ষেত্রে ইসলামাবাদ? একেবারে রূপা, ভারতের একটাই অবস্থান, ভারত কখনো জঙ্গিদের পক্ষে নয়। ভারত জঙ্গিদের বিরুদ্ধে সর্বদা রয়েছে এবং ভারত জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে থাকবে। সেই ক্ষেত্রে একটা কথা বলবো রূপা, ভারত ইতিমধ্যে ভারতের স্থিতি স্পষ্ট। ভারত কিন্তু জঙ্গিদের মদত দেওয়া কোনো রাষ্ট্র, কোনো দেশকে ভারত কখনো সমর্থন করে না এবং কখনো করবে না ভারত, সেটা এক প্রকার ভারতের স্থিতি স্পষ্ট। এবং ইতিমধ্যে যে ভারতের যে কথা রয়েছে, কেননা
পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে ফিরিয়ে নেওয়ার বার্তা কিন্তু ভারত কিন্তু ইতিবার পিওকে দখলার পিওকে ফিরিয়ে আনার যে আলোচনা, সেই আলোচনা কিন্তু করবে। এবং অন্যদিকে যে সিন্ধু জল চুক্তি ইতিমধ্যে যে রদ করা রয়েছে এবং ইতিমধ্যে কোনো আলোচনা হয়নি, সেই ক্ষেত্রে পাকিস্তান এক প্রকার বিভাগে পড়েছে। কেননা পাকিস্তানে হাহাকার পরিবেশ পরিলক্ষিত হয়েছে, পাকিস্তানে খাদ্য সংকট, পাকিস্তানে এক প্রকার যে ইতিমধ্যে যে কৃষিক্ষেত্রের চাপের মুখে পড়ে পাকিস্তান একেবারে আলোচনায় বসতে চাইছে। তবে সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু এই ধরনের কোনো আলোচনায় যেতে চাইছে না। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে আলোচনা হবে শুধু জঙ্গি প্রত্যর্পণ এবং পিওকে নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী সময় কোন দিকে মোড় নেয় দুটি দেশের অবস্থা, সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।